হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আজ আমার চ্যানেল কেমিক ক্লাব চ্যানেলের প্রথম ভিডিও আমি আনতে চলেছি। আজকের ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আজকের বিষয় কেমিস্ট্রি ল্যাবে কি কি থাকে। তো লেটস স্টার্ট ভিডিও। তো প্রথমে যেটা এসেছে সেটা হলো ওয়াচ গ্লাস। ওয়াচ গ্লাস সাধারণত বয়েল করার সময় সলভেন্ট যাতে বাষ্প হয়ে না বেরিয়ে যায় তার জন্য আমরা ওয়াচ গ্লাস দিয়ে চাপা দিয়ে দিই। এরপর যেটা এসছে সেটা হলো বিকার। বিকার ল্যাবরেটরিতে 3 রকমের থাকে, 100 ml, 250 ml আর 500 ml। এই বিকারগুলোতে আমরা বিভিন্ন ধরনের সলভেন্ট বানাই, আর বিকারগুলো সাধারণত কাচের তৈরি হয়। তো এবার যেটা এসছে সেটা হলো কনিক্যাল ফ্লাস্ক। কনিক্যাল ফ্লাস্ক আমি এখানে দেখিয়েছি 250 ml আর 500 ml, কিন্তু ল্যাবরেটরিতে 100 ml এরও থাকে। এই কনিক্যাল ফ্লাস্ক দিয়ে সাধারণত আমরা টাইট্রেশন করি। তো এবার যেটা এসছে সেটা হলো ক্র্যাশার। এই ক্র্যাশারটি এই চীনামাটির তৈরি, আর বেশিরভাগ ক্ষেত্রে সমস্ত ক্র্যাশারগুলি চীনামাটিরই তৈরি হয়। তো ক্র্যাশার দিয়ে আমরা কি করি? ক্র্যাশার দিয়ে আমরা যখন কোনো কঠিন বস্তুর আয়তন যখন বেশি হয় আর তখন আমরা ওই ক্র্যাশার দিয়ে আরও বেশি ওটাকে গুঁড়ো করে নিই। এবার যেটা এলো সেটা হলো কন্টেনার অফ ডিস্টিল ওয়াটার। তো ডিস্টিল ওয়াটার দিয়ে এই আমরা যখন কোনো অ্যাপারেটার্স আমরা ধোয়ার পরে আবার ডিস্টিল ওয়াটার দিয়ে আমাদেরকে ধুতে হয়। আর সাধারণত যে সমস্ত রিয়াকশানগুলি এই মিডিয়াম ওয়াটার, সেইগুলোর ক্ষেত্রে আমরা এই ডিস্টিল ওয়াটারই দেই। অন্য কোনো ওয়াটার কিন্তু তোমরা কোনো দিন ভুলেও দেবে না, তাহলে কিন্তু রিয়াকশান অন্যরকম হয়ে যাবে। তো এবার যেটা এলো সেটা হলো বুকনার ফানেল। বুকনার ফানেলে বুকনার নামে এক বিজ্ঞানী এটাকে আবিষ্কার করেছে, তাই তার নাম হচ্ছে বুকনার ফানেল। বুকনার ফানেল সাধারণত ফিল্টার করতে কাজে লাগে। এটা হলো হট এয়ার ওভেন। এটা ইলেকট্রিসিটিতে চলে। এটার টেম্পারেচার কন্ট্রোল করা যায়। সাধারণত যখন ফিল্টার করার পর যে কঠিন বস্তুটা আমরা পাই সেটাকে ড্রাই করার জন্য আমরা এই হট এয়ার ওভেনটা ব্যবহার করে থাকি, যাতে আমরা ওই সলভেন্ট ওই কঠিন বস্তুর মেল্টিং পয়েন্ট ঠিকঠাক করে বের করতে পারি। এটা হলো বার্নার সাধারণত হিট দিতেই কাজে লাগে। এবার যেটা এসেছিল সেটা হলো পিপেট এখানে আমি দেখেছি 25 ml, এছাড়াও হয় 10 ml আর 5 ml আর 20 ml। এছাড়াও ল্যাবরেটরিতে একটা গ্র্যাজুয়েটেড পিপেট থাকে, যে গ্র্যাজুয়েটেড পিপেটে সাধারণত 5 ml-এরই থাকে। তো সেই গ্র্যাজুয়েটেড পিপেটে 1 ml, 2 ml, 2.5 ml, 5 ml পর্যন্ত একটা লেভেলিং করা থাকে। আমি যেমন চাই ঠিক তেমনই ওই পিপেট দিয়ে তুলতে পারি। এবার যেটা আসছে সেটা হলো ফানেল। ফানেল 2 ধরনের হয়, একটা হলো প্লাস্টিকের, অন্যটি হলো গ্লাস মেড। তো কখনোই তোমরা ভুলে গিয়েও প্লাস্টিকের ফানেলটা ইউজ করবে না, কারণ প্লাস্টিকের ফানেলে যখন কনসেন্ট্রেটেড অ্যাসিড ঢালা হয় তখন সেটা গলে যায়। এটা হলো ওয়াশ বটলে ডিস্টিল ওয়াটার আমরা রেখে দিই, আর ওই বোতলটা হালকা দাবালেই ওখান দিয়ে ডিস্টিল ওয়াটার পড়তে থাকে। এটা হলো ওয়েট মেশিন। এই ওয়েট মেশিনে দুই দিকে দেখো ছোট্ট ছোট্ট করে লেখা আছে টিয়ার। এই টিয়ার নিয়ে একটু বলার আছে। যখন আমরা কোনো কিছু ওয়েট করি, কোনো কঠিন বস্তু, তখন ওই একটা কাগজ কেটে নিয়ে তার উপরে এই কঠিন বস্তুটাই অল্প অল্প করে দিতে থাকি। অর্থাৎ ওয়েট যেটা আসে সেটা কাগজেরও আসে প্লাস কঠিন বস্তুটা আসছে। তো প্রথমে আমরা যেটা করি, কাগজের ওয়েটটাকে নিই, তারপর টেয়ার করার পরে ওই কঠিন বস্তুটা আস্তে আস্তে ঢালতে থাকি। এতে কাজটা আরও অ্যাকুরেসি হয়। এটা হলো তারজালি। সাধারণত তামার বা ওই
লোহারের তৈরি হয়। তো এই যে সাদা অংশটা দেখছো এটাকে বলা হয় অ্যাসবেস্টার। অ্যাসবেস্টার এই জন্যই দেওয়া হয় যাতে হিটটা ডাইরেক্টলি না লাগে। তো এটা যেটা দেখছো এটা হলো সাকশন পাম্প। সাকশন পাম্প দিয়ে আমরা ফিল্টার করি, ঠিক যেমনভাবে সেটিংটা করা আছে ঠিক তেমনভাবেই সেটিংটা করতে হয়। তো যেটা তোমরা ওই কনিক্যাল ফ্লাস্কটা দেখছো, ওই কনিক্যাল ফ্লাস্কটাকে বলে বুকনার্স কনিক্যাল ফ্লাস্ক। ওই আর আগে যে দেখালাম কনিক্যাল এই বুকনার্স ফানেল, ওই ফানেলটাকে ওর মুখে লাগিয়ে দিতে হয়, ওই কনিক্যালের মুখে, তারপরে আমরা ফিল্টার করি। তো এটা হলো গ্লাস রড। গ্লাস রড দিয়ে আমরা বিভিন্ন সলিউশন বানাই। যখন কোনো সলিউশন বানানো হয় তখন এই গ্লাস রডটি দিয়ে সোয়ারলি মোশনে ঘোরাতে হয় যাতে খুব কুইক সলিউশনটা রেডি হয়ে যায়। এবার যেটা এলো সেটা হলো ড্রপার। ড্রপার দিয়ে সাধারণত যখন কোনো লিকুইড আমাকে দিয়েছে, আমাকে সেটা ডিটেকশন করতে দিয়েছে এটা কি, তখন আমরা ওই ড্রপারটা ব্যবহার করি যাতে আমার কাছে যে লিকুইডটা আছে সেটা বেশি পরিমাণ নষ্ট না হয়। এছাড়াও আমরা কনসেন্ট্রেটেড অ্যাসিডও তুলি এটা দিয়ে। তো যখন কনসেন্ট্রেটেড অ্যাসিড তুলবে তো খুব ভালো করে ড্রপারটা ধুয়ে নেবে, তারপর কনসেন্ট্রেটেড অ্যাসিড তুলবে। এরপরে যেটা এলো সেটা হলো গ্লাস রড, গ্লাস টিউব। তো গ্লাস রড আর গ্লাস টিউবের মধ্যে পার্থক্য একটাই, গ্লাস টিউব সেটা ফাঁপা হয়, আর গ্লাস রড সেটা পুরোপুরি নিরেট হয়। এই গ্লাস টিউব দিয়ে আমরা কনসেন্ট্রেটেড অ্যাসিড নিয়ে টেস্ট টিউবে বা যেখানে যেটা আমাদের লাগবে সেখানে আমরা সেটাকে ঢেলে দিই। তো বললাম যে একটা ফাঁপা হয়। আর বন্ধুরা, কখনোই গ্লাস টিউবকে গ্লাস রডের মতো ব্যবহার করবে না। গ্লাস টিউব যখন ব্যবহার করবে তখন গ্লাস টিউবের একটা ফাঁপা যে উপরের যে প্রান্তটা সেটা বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে তারপরেই কিন্তু ব্যবহার করবে। না হলে যখন কনসেন্ট্রেটেড অ্যাসিড তোমরা নেবে তখন বুড়ো আঙুল ছেড়ে দিলে কিন্তু তোমাদের পায়ে পড়বে, আর কনসেন্ট্রেটেড অ্যাসিড কিন্তু মারাত্মক, পা পুড়েও যেতে পারে। এবার যেটা এলো সেটা হলো স্প্যাচুলা। স্প্যাচুলা দিয়ে আমরা বিভিন্ন কঠিন বস্তু সেটাকে বের করি কন্টেনার থেকে, যেমন হলো কেআই তোলার সময় আমরা স্প্যাচুলাই ব্যবহার করি। স্প্যাচুলা বিভিন্ন রকমের হয়, এটা যেমন প্লাস্টিকের, তো এছাড়াও মেটালেরও হয়। এবার যেটা এলো সেটা হলো মাপনী চোঙ, ইংলিশে এটাকে বলা হয় মেজারিং সিলিন্ডার। এখন ব্যাপারটা হচ্ছে মানে কোশ্চেন তোমাদের একটা থাকতে পারে যে মেজারিং সিলিন্ডার দিয়েও 25 ml নেওয়া যায়, আবার পিপেট দিয়েও 25 ml নেওয়া যায়, তো আমরা কোনটা নেব? যে সমস্ত সলিউশনগুলো অর্থাৎ যে সমস্ত কম্পাউন্ড বা যে সমস্ত লিকুইডগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড সেগুলো আমরা পিপেট দিয়ে নিই, আর যেগুলো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড সেগুলো আমরা এটাই মানে মেজারিং সিলিন্ডারে নিই। আমরা কখনোই কিন্তু H2SO4 বা HCl পিপেটে নিই না। কখনো তোমরা এই কাজ ভুলেও করবে না, না মানে তোমরা যদি তা করো তোমাদের বুক জ্বলে যাবে। এবার যেটা এলো সেটা হলো সলভেন্ট বোতল। এটাকে বিভিন্ন রকম সলভেন্ট থাকে, যেমন ধরো HCl থাকে, NaOH থাকে, H2SO4 থাকে, HNO3 থাকে, এছাড়াও থাকে এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড থাকে। এরপর যেটা আসছে সেটা হলো ভলিউমেট্রিক ফ্লাস্ক। ভলিউমেট্রিক ফ্লাস্ক বিভিন্ন আয়তনের আছে। এটা হলো 250 ml এর ভলিউমেট্রিক ফ্লাস্ক। ভলিউমেট্রিক ফ্লাস্ক আমাদের কী কাজে লাগে সেটা একটু জানা দরকার আছে। ধরো আমাকে 1 গ্রাম K2CR27 দিয়ে বললো এটার ভলিউম মেকআপ করো, এতে একটা দাগ থাকে, যেই দাগ পর্যন্তই 250 ml, তার উপরে গেলে আমার সলিউশনটা অন্যরকম সলিউশন, অর্থাৎ তার নর্মালিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক
আমার যে নর্মালিটি চাইছে সেই নর্মালিটি করতে গেলে আমাকে ওই দাগ পর্যন্তই জলটা মেশাতে হবে। তবে জলের ক্ষেত্রে বলি, এক্ষেত্রে ডিস্টিল ওয়াটার দিতে হবে। এইবার যেটা এলো সেটা হলো স্ট্যান্ড। এই স্ট্যান্ডে আমরা বুলেট রাখি, অ্যাজ ওয়েল অ্যাজ যখন কোনো প্রেসিপিটেট ফেলতে বলে তখন আমরা ওই যে নিচের দিকে যেটা দেখছো ওটাতে আমরা ফানেল রাখি। তো বুলেট, এটা হলো বুলেট। বুলেট ঠিক স্ট্যান্ডে এইভাবেই লাগাতে হয়। আর দেখো পাশে এই ওই রডের সাথে আরেকটা রয়েছে, ওটাতে ফানেল রাখা রয়েছে। এবার যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মেল্টিং পয়েন্ট অ্যাপারেটার্স, অর্থাৎ মেল্টিং পয়েন্ট কত হবে এটার জন্য আমার এই যন্ত্রটাই ব্যবহার করতে হয়। এবার যেটা দেখছো সেটা হলো ওয়াটার সাকশন। তো বন্ধুরা এই গেল মোটামুটি এটা কেমিস্ট্রি ল্যাবে কী কী থাকে। তো এবার আসি কশন, অর্থাৎ সাবধানতা। তোমরা যখন কেমিস্ট্রি ল্যাবে কাজ করবে অবশ্যই তোমরা কিন্তু একটা অ্যাপ্রন কিনবে, অ্যাপ্রন পরে কাজ করবে। একটা অ্যাপ্রনের দাম 100 টাকা। আর কখনোই খালি হাত দিয়ে কনসেন্ট্রেটেড অ্যাসিড ঢালবে না, খুব সাবধানে কনসেন্ট্রেটেড অ্যাসিডগুলো ঢালবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো।